সুমিত সুমিত বসালানে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে চলেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন। বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে একটি কালী ক্ষেত্র, একটি মন্দির জুড়ে কিংবদন্তির অন্ত নেই। তাই কোনো কোনো মন্দিরে গেলেও রোগ নিরাময় হয় বলেও স্থানীয়দের বিশ্বাস। তাই আজকে চলেছি তেমনি একটা মন্দিরের খোঁজে। জয়নগরে মসজিদপুর স্টেশনে নেবে 1 নম্বর স্টেশনের দিক থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই চোখে পড়বে সেই ধন্বন্তরী কালী মন্দির। এই মন্দির ধন্বন্তরী নামে কারণ কথিত আছে। প্রায় 400 বছর পুরানো দেবী স্বপ্নাদেশ পাওয়ায় ঔষধ খেলে সব অসুস্থ রোগীর ভালো হয়ে যায়। সেই কারণেই এর নাম ধন্বন্তরী। যেখানেই মন্দিরটি সেখানে এক সময় শ্মশান ছিল। সেই জৈনিক ভৈরবানন্দ নামে এক তান্ত্রিক থাকত এবং দুটি নদীর মাঝে একটি চরও তৈরি হয়েছিল। সেখানে চরটির উপর বসে এসে সাধনা করত। একদিন তিনি দেবীর স্বপ্নাদেশ পান। দেবী বলেন পাশের পদ্মা পুকুরে তিনি পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে পূজার নির্দেশও দেন। জলাশয়ের এক কোণ থেকে একটি কালো পাথরের কালী মূর্তি খুঁজে পান তিনি। তারপর মাটির আদেশে মাতার একটি ছোট্ট কুটির তৈরি করে তাকে পূজা আরম্ভ করেন। ভৈরবানন্দ শিষ্য রাজেন্দ্রনাথ চক্রবর্তীকে পূজার দায়িত্ব দিয়ে সে সাধনার উদ্দেশ্যে অন্যত্র চলে যান। রাজেন্দ্র চক্রবর্তী সাধনায় মা সন্তুষ্ট হয়ে তাকে একটি বাতের ওষুধ দেন, যা পানের মধ্য দিয়ে খেলে বাত ও অম্বল সেরে যায়। এখনও মন্দিরে ছাগপথির কথা প্রচলিত আছে। এই মন্দিরে বৈশাখ মাসে অমাবস্যার মায়ের মন্দিরে 3 সপ্তাহ ধরে পূজা ও মেলা হয়। আর এই মায়ের রূপ পরিবর্তনও হয় এই সময়। আর মায়ের বাৎসরিক পূজা হয় বুদ্ধ পূর্ণিমা তিথিতে, কারণ এই সময় মায়ের জন্ম হয়েছিল। তাই এই রীতি মেনে এখনও চলে আসছে প্রথা। তাই এই মন্দিরে অনেক প্রথা আছে। অবশ্যই সময় নিয়ে একদিন ঘুরে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।